সাতক্ষীরার তালা ও খুলনার ডুমুরিয়া উপজেলার সীমানা দিয়ে প্রবাহিত এই সালতা নদী। নদীর দুপারের বাসিন্দাদের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বর্তমান সরকার সালতা নদী খনন প্রকল্প গ্রহণ করে। গেল মাসের শেষের দিকে খুলনার অংশে সালতা নদী খননের কাজ শুরু হয়েছে, কিন্তু শুরুতেই খনন কাজে নানা অনিয়ম ও অদক্ষতার অভিযোগ উঠেছে। মাত্র ১৩৮০ মিটার দৈর্ঘ্যের নদী খননে ব্যয় ধরা হয় ৩,৬০,০০,০০০ টাকা। এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৩০০ মিটার চওড়া নদীটির খনন করা হচ্ছে মাত্র ১২ মিটার চওড়ায়। সেই মাটি যদি ১০০ ফুটের কাটে যদি আবার তার ভিতরে যদি ফেলানো হয়, তা আমাদের পানিটা সরবে কি কাদায়? খনন করলে তো সেই মাটি সেখান থেকে নদীর পাড় থেকে পুরো সরাইয়ে দেওয়া উচিত। এখানে তো মাটি রাখার আসলে কোনো সিস্টেমই নাই। কোনো প্রকল্প করে ডেজার্ট দিয়ে দূরে সরাই নিয়ে যেত মাটিটা, তাহলে এই সমস্যা থেকে আমরা নিস্তার পেতাম আর কি। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন, খুলনার ডুমুরিয়া, বটিয়াঘাটা সহ আশেপাশের এলাকায় জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধুমাত্র এই যে জলাবদ্ধ পানি যেটা আছে, এটা নিষ্কাশিত হওয়ার জন্য স্বল্প ব্যয় এবং শুধুমাত্র জরুরি ভিত্তিতে এটা কাজটা বাস্তবায়ন চলছে। যখন আমাদের কাজটা শেষ হয়ে যাবে, তখন আশা করতেছি এই যে তাদের যে বক্তব্যটা আছে, এটা তাদের থাকবে না। আর পানি উন্নয়ন বোর্ডের খুলনা যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানালেন, মাটি কাটার জন্য ব্যয় নির্ধারণ করা থাকলেও তা সরিয়ে নেয়ার জন্য কোনো অর্থ বরাদ্দ থাকে না। আমাদের মাটি শিফটিং এর কোনো ব্যবস্থা নেই। যত দ্রুত সম্ভব কাজটা চ্যানেল ডেভেলপ করার জন্য আমরা হালটা কাটছি। প্রবলেম মাটির সাথে আমাদের সুবিধাজনক স্থানে রাখা হবে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।